শেখ শাহজাহান তিনি এখনো গ্রেপ্তার হননি। ৬ দিন পার হয়ে গিয়েছে ইডিকে আক্রমণ করার এই ঘটনার। শেখ শাহজাহান মুকুটিন বাদশাহ, সম্রাট শাহজাহান বলা হয়, সন্দেশকালীর মুখ্যমন্ত্রী বলা হয়, যার বিনা হুকুমে আমরা শুনেছিলাম ইসলাম ধর্মে লেখা আছে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, কিন্তু ঠিক সন্দেশকালীতে তার বিনা হুকুমে ওখানে গাছের পাতা নড়ে না। ওখানে মানুষের জীবিকা হচ্ছে মৎস্য। সেই মৎস্য ওরা যে ধরে, যারা জেলে আছে বা ফিশারি আছে বা সেই মৎস্য বিক্রি করতে গেলে সরবরিয়া বলে একটা বাজার আছে। সেই সরবরিয়া বাজারটা হচ্ছে এই শেখ শাহজাহানের, অর্থাৎ মাছটা 5 টাকায় বললে 5 টাকাতেই বিক্রি করতে হবে। আর যদি কেউ সেটা না অমান্য করে তাহলে তার ফিশারি বা তার নৌকা, মাছ ধরার যন্ত্রপাতি লোপাট হয়ে যাবে। এই লোকটি ওখানে বিজেপির পঞ্চায়েত নির্বাচনে যে প্রার্থী ছিল, সেখানে সেই প্রার্থীর আত্মীয়কে, বাবাকে গুম করে দিয়েছিল। ওখানে যারা হিন্দু আছে বা মুসলমান আছে তারা শাহজাহানের নামে পুজো দিতে হয়। যারা হিন্দু আছে তাদের পুজো দিতে হয়, আর যারা মুসলমান আছে তার শাহজাহানের নামে জয়ধ্বনি দিতে হয়। অর্থাৎ এই শাহজাহান প্রোডাক্ট বাই দ্য সিপিএমের তৈরি মাল। এটা যখন এই শাহজাহান ক্ষমতায় তৃণমূল আসেনি, তখন এই শাহজাহান একটা টেকারে পাদানিতে দাঁড়িয়ে টিকিট কালেক্টর ছিল, অর্থাৎ টিকিট করত। এই ছিল তার জীবিকা। আজকে সেই শাহজাহানের সন্দেশখালি এলাকাতে হোটেল, রেস্টুরেন্ট, প্রাসাদ সমান 3টে বাড়ি, কি নেই, খামার, এমনকি যারা খামারে কাজ করবে তাদের থাকার কোয়ার্টার। অর্থাৎ শাহজাহান, সম্রাট শাহজাহান, মানে আমরা আকবর বাদশাহ, শাহজাহান এসব শুনেছিলাম, নামটা সেই সম্রাটের মতো শাহজাহান। কিন্তু এই শাহজাহান বাংলার মুসলমানদের কাছে কলঙ্ক। এই শাহজাহান ইসলাম ধর্মের কলঙ্ক। এই শাহজাহান বাংলার কলঙ্ক। সেই শাহজাহানকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারছে না পুলিশ। অথচ এই পুলিশ ন্যাজর থানাতে সুকান্ত মজুমদার বা বিজেপি কর্মীরা যখন বিক্ষোভ দেখাতে যাচ্ছে, তখন মুহূর্তের মধ্যে উইদাউট কাগজ, উইদাউট ডকুমেন্ট, উইদাউট জজ সাহেবের লিখিত এসডিওর পারমিশন, উইদাউট এসডিওর রেকমেন্ডেশন ছাড়া 144 দ্বারা হয়ে যায়। এবং সেই 144 দ্বারা করার ফলে আজকে ধুধুমার কাণ্ড ঘটেছে, এবং সেই কাণ্ডতে অনেককে গ্রেপ্তার করেছে, যদিও পরে ছেড়ে দিয়েছে। কিন্তু ডানকুনিতে মেজর, অর্থাৎ যিনি এক্স মেজর সেনাবাহিনীর, তিনি রিটায়ার করেছেন, অর্থাৎ উনি দেশ সেবা করে এসছেন, সেই রকম একজন ব্যক্তিকে সহ 5 জন বিক্ষোভ দেখাতে গেছিল শাহজাহানকে গ্রেপ্তার করার দাবিতে। তাদেরকে নন অ্যাভেলেবেল সেকশন দিয়ে তাদেরকে 14 দিনের শ্রীরামপুর আদালতে জেল দেওয়া হয়েছে। অর্থাৎ মেজর, যিনি সেনাবাহিনীতে কাজ করেছে, দেশ সেবা করেছে, সে খাটছে জেল। আর মুকুটহীন সন্ত্রাসবাদী, লুটেরা, মানুষের প্রতি অত্যাচারকারী সেই শাহজাহান খোলা ময়দানে ঘুরে বেড়াচ্ছে। এটাই বাংলার ঐতিহ্য, এটাই বাংলার কালচার এই মমতা ব্যানার্জির আমলে দেখা দিয়েছে। তাই এই মমতা ব্যানার্জি যতক্ষণ না বলবে শাহজাহানকে গ্রেপ্তার করো, ততক্ষণ পর্যন্ত শাহজাহানকে গ্রেপ্তার হবে না।
যেমন বকটুয়েতে গ্রেপ্তার হয়নি, যতক্ষণ না মমতা ব্যানার্জি বলেছে আনোয়ারকে গ্রেপ্তার করো, ততক্ষণ পর্যন্ত আনোয়ার আগুন লাগিয়েছিল, মানুষ পুড়েছিল, লোক হাজার হাজার জিনিস পুড়েছিল, তথাপি সে বুক ফুলিয়ে ঘুরিয়েছিল। কিন্তু মমতা ব্যানার্জি যে মুহূর্তে নামটা ঘোষণা করলো, মমতা ব্যানার্জি 72 ঘন্টা না 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে সে গ্রেপ্তার হয়ে গেল। আর আজকে শাহজাহান 6 দিন হলো মমতা ব্যানার্জি মুখে লিকো প্লাস্টার এঁটে বসে আছে, কারণ 2024-এ ভোট নিতে হবে মুসলমানদের, তাই উনি চুপ করে বসে আছে। কিন্তু বাংলার মুসলমানরা, বাংলার নাগরিকরা, বাংলার সনাতনীরা এবারে জেগেছে, মুসলমানদের চোখ খুলে গেছে। তাই বাংলার বুকে এই শাহজাহানদের, যারা বাংলার বুকে মুসলমানদের বদনাম করেছে, তাদের গ্রেপ্তার চাইছে।